আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের 2টি আসন থেকে নির্বাচন করেছিল। একটি বগুড়া 6 আসন, একটি ঢাকা 17 আসন। তার নির্বাচনী সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে তিনি একটি আসন ছেড়ে দিয়েছে। সেই আসনে তিনি প্রার্থী দিয়েছে জনাব রেজাউল করিম বাদশা ভাইকে, যিনি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সফল ছাত্র দলের সভাপতি, সাবেক পৌরসভার সফল মেয়র ছিলেন, বগুড়া শহর বিএনপিরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেই রেজাউল করিম বাদশা ভাই। আমি মনে করি বাদশা ভাই একটি জিয়া পরিবারের অংশ, তাই আমি সকলে ছাত্র দলে ঐক্যবদ্ধভাবে বাদশা ভাইয়ের নির্বাচনী প্রচারণা মিছিলে আমরা সকলে অংশগ্রহণ করেছি। আমরা বগুড়ার মানুষ সর্বোচ্চভাবে বগুড়ার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং ধানের শীষে পক্ষে আমরা থাকার চেষ্টা করছি এবং মানুষকে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জেমের টাকা, কর্মসংস্থান, সকল প্রতিশ্রুতি আমরা লক্ষ্য করেছি। সরকার গঠন হওয়ার পরেই তিনি সকল প্রতিশ্রুতি তিনি বাস্তবায়নের রূপ দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ্যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছে। ইমাম মুয়াজ্জেমের যে সম্মাননা ভাতা দেওয়ার কথা তিনি প্রকাশ্যে ইমাম মুয়াজ্জেমের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। আমি আশা রাখবো শুধু বগুড়ার জনগণ নয়, বাংলাদেশের সকল জনগণ ধানের শীষের পক্ষে আস্থা রাখবে এবং আমাদের প্রিয় নেতা গণতান্ত্রিক বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর আস্থা রেখে ধানের শীষের পক্ষে থেকে দেশকে সামনের দিকে নিয়ে যাবে বলে আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা বলা শেষ করছি। পরিশেষে আমার ছাত্র দলের নেতাকর্মীর উপর আমার নির্দেশনা থাকবে, আপনারা ডোর টু ডোর যাবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন দেশনায়ক জনাব তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করবেন।